إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের, কেবলমাত্র যার তৌফিকে, যার দেওয়া সক্ষমতায়, যার দয়ায়, যার করুণায় আজকে আমরা এখানে সুস্থ সবল ভাবে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রবের কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রব একটি পবিত্রতম মাস শেষ করে আবার একটি নতুন শাওয়াল মাস দেখার, উপভোগ করার এবং আজকের দিন পর্যন্ত আজকের দিনটি উপভোগ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সব থেকে বড় নিয়ামত, যে নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, ইসলাম। জন্মগতভাবেই মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম দিয়ে কোনো কষ্ট ক্লেশ ছাড়া, কোনো জিহাদ ছাড়া, কোনো রকমের যুদ্ধ বিগ্রহ, জুলুম নির্যাতন ছাড়াই আমরা মুসলমান হতে পেরেছি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার ওসিলায়। এই জন্য আবার তার শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কোন কাফির পরিবারে যদি আল্লাহ না করুন আমরা জন্মগ্রহণ করতাম, তাহলে হয়তোবা আমরা কুফরের উপরে মৃত্যুবরণ করতাম, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অসংখ্য অগণিত কাফির মুশরিক পরিবার থাকার সত্ত্বেও আমাদেরকে চয়েস করে, সিলেক্ট করে মুসলমান পরিবারে জন্ম দিয়েছেন, এই জন্য তার আরো শুকরিয়া আদায় করা উচিত না? আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অধিকাংশ কাফির, অধিকাংশ মুশরিক, 800 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 200 কোটির মতো মুসলমান, 600 কোটি কাফের, ইয়াহুদি, নাসারা, নাস্তিক। আল্লাহ তাআলা 600 কোটির মধ্যে আমাদেরকে জন্ম না দিয়ে 200 কোটির মধ্যে বাছাই করে জন্ম দিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা তো এত সহজে ইসলাম পান নাই, তারা জন্মসূত্রে মুসলমান হন নাই। তারা ইসলাম গ্রহণ করার কারণে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার কারণে যে জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত সমস্ত কিছু করতে গিয়েও এত কষ্ট করতে হয় না আমাদের, হয় নাকি? আজকে যে আমরা নামাজ পড়তে আসছি, কেউ বাধা দিচ্ছে আমাদেরকে? কোনো জুলুম নির্যাতন আছে? নাই। কিন্তু তারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বাক্ষর দিয়েছে, কালিমা শাহাদাতের সাক্ষ্য দিয়েছে, এই জন্য তাদেরকে অসংখ্য জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমরা দীর্ঘদিন ধরে 4 থেকে 5 জুমা মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগেই বলেছিলাম যে মাঝখানে যদি আমাদের কোনো প্রসঙ্গ চলে আসে, যেমন এখন একটা প্রসঙ্গ, রমজান চলে আসছিল, রমজানের আলোচনার দরকার ছিল। এরপরে শবে কদর চলে আসছে, কদরের আলোচনার দরকার ছিল। তারপরে জুমায়, শেষ জুমায় আমাদের ঈদ উল ফিতরের সম্পর্কে আলোচনার দরকার ছিল, এই জন্য এটা স্থগিত ছিল। তা আমরা 4 জুমা সম্ভবত একজন মুমিনের গুণাবলী, চরিত্র কেমন হবে এটা নিয়ে আলোচনা করেছিলাম কুরআন সুন্নাহের আলোকে। আজকে আমরা এর আরেক ধাপে আগে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একজন মুমিনের 2টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন, একজন মুমিনের 2টা চরিত্র। এক নম্বর হলো, মুমিন হচ্ছে তারা আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যারা মিথ্যা সাক্ষী দেয় না। 2 নম্বর হলো ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা, আর যখন তারা অনাহুত, অপ্রয়োজনীয় কথা এবং কাজ দেখতে পায় তখন সেখান থেকে নিজের সম্মান নিয়ে চলে আসে, সম্মানের সাথে চলে আসে, ওই কাজে বা ওই কথায় সে জড়িত হয় না। 2টা গুণ। একটা হলো একজন মুমিন কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না, আর 2 নম্বর হলো একজন মুমিন কখনো বেহুদা কাজে বা বেহুদা কথায় জড়াবে না। যদি দেখে কোথাও বেহুদা কথা হইতেছে, বেহুদা কাজ হইতেছে, সে সেটা এড়িয়ে চলে আসবে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, মাররু কিরামা, সম্মানের সাথে চলে আসবে। কারামাত মানে হলো সম্মান, কারামাত মানে
সম্মান, আরবিতে সম্মানকে বলে কারামত, মর্যাদাবান সম্মান। তো সম্মান নিয়ে ফেরত আসবে কেন? কারণ ওইখানে যদি কেউ জড়ায় বেহুদা কথা, বেহুদা কাজে, যে ব্যক্তি জড়িয়েছে তারই সম্মান নষ্ট হয়েছে, হয় কথায় না হলে কাজের মাধ্যমে তার সম্মান নষ্ট হয়েছে। একজন মুমিন কখনো বেহুদা অনর্থক কাজ করতে পারে না। আচ্ছা, প্রথম কথা, লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষ্য দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা, একজন মুমিনের প্রকৃতিতে সব স্বভাব তার থাকতে পারে। একজন মুমিন যে একেবারে নিষ্পাপ হবে বিষয়টা এরকম না। আল্লাহর নবী রাসূল ছাড়া আর ফেরেশতাগণ ছাড়া দুনিয়ার সবাই, ছোট বড় যত ওলি আল্লাহ, যত বুজুর্গই হোক, কোনো না কোনো কালে এসে সগীরা কবিরা গুনাহ করেছেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ নিষ্পাপ না। তাহলে রাসূল বলেছেন একজন মুমিন প্রকৃতিতে যত স্বভাব আছে, খারাপ হোক ভালো হোক, যে কোনো একটা স্বভাব তার মধ্যে থাকতেই পারে। দেখবেন অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব আমল, আবার কিন্তু সে মিথ্যা কথা বলে। এমন কোন নেক আমলে সে করে না, কিন্তু একটা স্বভাব আছে মিথ্যা কথা বলে। আবার দেখা যায় না সে সত্য কথা বলে, সব ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করে, কিন্তু সে চুরি করে। মানে কোন একটা খারাপ স্বভাব তার মধ্যে থাকতেই পারে। আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিনের মধ্যে যে কোনো একটা প্রাকৃতিক স্বভাব, খারাপ স্বভাব তার থাকতে পারে, তবে দুইটা জিনিস তার মধ্যে কখনো থাকতে পারে না, ইল্লাল খিয়ানাতা ওয়াল কিযবা, একটা হলো প্রতারণা করা, আরেকটা হলো মিথ্যা বলা। একজন মুমিন সব পাপ করে ফেলতে পারে শয়তানের প্ররোচনায় পড়ে, কিন্তু কখনোই একজন মুমিন দুইটা পাপ কাজ করতে পারে না। একটা হলো প্রতারণা করা, আমরা ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণা করি, বা এই যে বিভিন্ন সময় ব্যাংকের কথা বলে, বিভিন্ন লোনের কথা বলে, বা আপনার এই যে সমিতির নাম দিয়ে টাকা তুলে চলে যায় না, এটা কোনো মুমিন এই প্রতারণা করতে পারে না। এরপরে আমরা যখন বাজারে আমাদের কোনো পণ্য বিক্রি করি, উপরে ভালোগুলা দিয়ে নিচে পচাগুলা দেওয়া, এটা একটা প্রতারণা। আমরা গরু বিক্রি করতে গেলাম, গরুর ভিতরে কি খুঁত আছে, কি রোগ আছে, এগুলো গোপন করে গেলাম না, বললাম গরু একদম সুস্থ সবল আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আবার অনেকে দেখা যায় গরু বা ছাগলের পেটের মধ্যে পানি ঢুকে এটাকে মোটা তাজা করে বাজারে বিক্রি করে, দেখা যায় 2 দিন পরে মারা যায়। অনেক কুরবানি করতে নিয়ে যায়, নিয়ে গেলে দেখা যায় সে 7 দিন রাখবে, 2 দিনের মাথায় দেখা গেল মারা গেল। এরকম ঘটনা ঘটে। এগুলো হলো জঘন্যতম প্রতারণা। আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিন সব কাজ অভ্যাস, খারাপ অভ্যাস তার থাকতে পারে, কিন্তু প্রতারণা একজন মুমিন কখনোই করতে পারে না। আর আরেকটা হলো মিথ্যা বলা, একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ তাআলা সূরা এক আয়াতে ইরশাদ করেছেন কুরআনুল কারীমের, যে ব্যক্তি কোন মুমিন নারীর নামে মিথ্যা অপবাদ দিল যে এই নারী ব্যভিচার করেছে, এরকম মিথ্যা অপবাদ দিল। আগে আমরা ব্যভিচারের শাস্তিটা জানি। ব্যভিচারের শাস্তি হলো যদি সে অবিবাহিত হয় তাহলে 100 দররা বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত কোনো ব্যক্তি বা কোনো নারী ব্যভিচার করে তাহলে তাকে সদর বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে যদি বিবাহিত হয়। আর অবিবাহিত হলে 100 দররা বেত্রাঘাত করতে হবে। এটা ইসলামী শরীয়তের নিয়ম। আর কেউ যদি সাক্ষী দেয় যে আমি দেখছি অমুকে জিনা করতেছে অমুকের সাথে, এটা বলার পরে সে তার সাথে আরো 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে। কয়জন সাক্ষী? ইসলামে মূলত যে কোনো বিচার সালিসের ক্ষেত্রে 2 জন সাক্ষী লাগে, কিন্তু যখন কোনো নারী, মুসলিম নরনারীর প্রতি জিনার তহমত দেওয়া হয়, ব্যভিচারের তহমত দেওয়া হয়, তখন সাক্ষী লাগবে কয়জন? 4 জন। কত ভয়াবহ ব্যাপার। তো এই জন্য আল্লাহ তাআলা 4 জন সাক্ষীর ব্যবস্থা রাখছেন। 4 জন সাক্ষীর চাক্ষুষ দেখতে হবে যে সে ব্যভিচার করছে। তো কেউ একজন বললো, অপবাদ দিল যে অমুক নারীকে আমি দেখেছি, অমুক পুরুষকে দেখেছি জিনা করতে, এটা বলার পরে সে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, আল্লাহ তাআলা বলেছেন তার শাস্তি হলো তাকে 80 দররা বেত্রাঘাত করতে হবে। আল্লাহু আকবার। জিনা করলে 100 বেত্রাঘাত, আর যদি জিনার মিথ্যা অপবাদ দেয় তাহলে তাকে 80 দররা বেত্রাঘাত করতে হবে। আর স্বাভাবিক মিথ্যা কথা বলার ক্ষেত্রে কত বেত্রাঘাত করবেন এটা ইসলাম সুনির্দিষ্ট করে দেয়নি। এটা হলো জিনার অপবাদ দিলে এই বেত্রাঘাত। কিন্তু একজন মানুষ যদি স্বাভাবিকভাবে মিথ্যা কথা বলে, বা যে কোনো বিষয়ে কারণ আমি মিথ্যা একটা অপবাদ দিল, জেনার না অন্য কোনো বিষয়ে অপবাদ দিল যে আমি দেখছি সে চুরি করছে, আমি দেখছি সে মিথ্যা বলছে, এরকম অপবাদ যদি দেয় তাইলে তার শাস্তি কি হবে এটা ইসলাম সুনির্দিষ্ট করে নাই। এটা ইসলামী শরীয়ত, ইসলামী রাষ্ট্রের যিনি বিচারক থাকবেন তিনি ইজতিহাদ করে ওই মিথ্যা বলার ধরনটার উপরে ভিত্তি করে তাকে বেত্রাঘাত করবেন বা যে কোনো শাস্তি দিবেন। তো মিথ্যা বলাটা আর প্রতারণা করাটা ভয়াবহ অপরাধ, আর মিথ্যা সাক্ষ্য দেওয়াটা আরো ভয়াবহ অপরাধ। কারণ মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনার বা আমার সাক্ষীর কারণে, আমার এই কথার কারণে জজ সাহেব যিনি হাকিম থাকবেন তিনি বিচার করবেন, ফয়সালা দিবেন, রায় শোনাবেন। আমি মিথ্যা বলা মানে আমি তো মিথ্যা বললাম, একটা কবিরা গুনাহ করলাম, জঘন্য গুনাহ করলাম, সাথে সাথে যিনি জজ আছেন, যিনি ম্যাজিস্ট্রেট আছেন, যিনি হাকিম আছেন, কাজী আছেন, তাকে প্রতারণা করলাম, তার সাথে তাকে বিভ্রান্ত করলাম, তার রায়টাকে দেওয়ার ক্ষেত্রে তাকে বিভ্রান্ত করলাম, সাথে সাথে যার বিপক্ষে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম তার উপরে জুলুম করলাম।
অনেকগুলো পাপ এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে হয়। তো আল্লাহ বলেছেন যে একজন মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, এটা মুমিনের বৈশিষ্ট্য হইতে পারে না। আর দ্বিতীয় ছিল ওয়াইদা মারুবিল লাগবি, যখন তারা, লাগবুন মানে হলো অনাহুত কিছু করা বা অনাহুত কিছু বলা, অপ্রয়োজনে কথা বলা, অপ্রয়োজনে কাজ করা, এটাকে বলে লাগবুন। তো যখন এরা মুমিনেরা যখন অনাহুত অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজ হইতে দেখবে, তখন এখান থেকে এই কাজে না জড়াইয়া সম্মানের সাথে এখান থেকে চলে যাবে, সম্মান নিয়ে ফেরত যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীম অনেক জায়গায় এই কথাটা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একজন আল্লাহ রহমানের প্রকৃত বান্দা হচ্ছে তারাই যারা নম্রতা ভদ্রতা নিয়ে জমিনে চলাফেরা করবে, অহংকার থাকবে না। ওয়া ইযা মাররু বিল লাগবি ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন কোনো জাহেল তাকে অনাহুত অপ্রয়োজনীয় কথা বা ঝগড়াঝাটির মধ্যে ডাকবে, ক্বালু সালামা, সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবে, অনাহুত কাজে জড়াবে না। আবার সূরা মুমিনের শুরুতে আল্লাহ বলেছেন 7টা মুমিনের গুণ বর্ণনা করেছেন, সেখানে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল যাদের মধ্যে এই সামনের গুণগুলো আছে। 1 নম্বর গুণ হলো ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, অত্যন্ত বিনয়ী ইখলাসের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, তারা সফল। আর দ্বিতীয় গুণটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনাহুত বেহুদা কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখে। এই যে অনাহুত কর্মকাণ্ডটা, এই যে এই অনাহুত কর্মকাণ্ডে জড়াইলে যে কবিরা গুনাহ হয়ে যাবে বিষয়টা এরকম না, কিন্তু অনাহুত কাজে বা অনাহুত কথায় ঢুকলে ওইখানে কবিরা গুনাহ হয়েই যাবে। জড়ানোটা কবিরা গুনাহ না, কিন্তু ওইখানে জড়ানোর কারণে পরবর্তীতে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা প্রবল আছে। আল্লাহ তাআলা এটা জানেন, আল্লাহ তাআলা তো ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন না? এই জন্য তিনি বলে দিয়েছেন যে অনাহুত কর্মকাণ্ড দেখলে সেখানে জড়াইবা না, কারণ সেখানে জড়াইলে আমি আল্লাহ জানি ওইখানে কোনো দুর্ঘটনা ঘটেই যাবে, কোনো না কোনো একটা কবিরা গুনাহ হয়েই যাবে। আপনারা দেখবেন যেখানেই বসবেন, কথাবার্তা অনাহুত কর্মকাণ্ডে যেখানে জড়াইছেন, পরবর্তীতে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে আপনি সেখানে কথাগুলা বলছেন, যে কাজগুলা করছেন, এই কথাগুলোর মধ্যে কতগুলা কবিরা গুনাহ হয়ে গেছে, আর কতগুলা মানুষের নামে অপবাদ হয়ে গেছে, কতগুলো অপ্রয়োজনীয় কথা হয়েছে। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন যে আসলে আল্লাহ তাআলা কেন এটা বলেছেন। একজন মুমিন কখনো সময় নষ্ট করতে পারে না অনাহুত অপ্রয়োজনীয় কাজ, যেটার দ্বারা আমার কোনো উপকারিতা নাই, ক্ষতিও নাই, লাভও নাই, এই কাজ কোনো মুমিন করতে পারে না। আল্লাহ তাআলা সূরা আসরে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়টা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস। টাকা পয়সা হারিয়ে গেলে এটা ফেরত পাওয়া যায়, ওইটা ফেরত না পাইলে আমি কামাই রোজগার করে আবার ওই টাকা অর্জন করে নিতে পারি, পারি কি পারি না? পারি। আমার স্ত্রী মৃত্যুবরণ করলে আবার একটা নতুন বিয়ে করে স্ত্রী ঘরে আনতে পারি না? একটা সন্তান মারা গেলে আল্লাহ চাইলে আবার একটা সন্তান জন্ম দিতে পারি না আমরা? আল্লাহ যদি চান। সবকিছু দুনিয়ার হারায় গেলে ওইটা আবার ফেরত পাওয়া যায়, কিন্তু এই যে আমার এই সময়টা চলে গেছে, এই আজকের জুমাটা চলে গেছে, সামনে একটা জুমা পাবো, কিন্তু এই জুমাটাকে আর ফেরত আনতে পারবো? এই সুযোগ আছে আমাদের হাতে? কারো হাতে নাই, দুনিয়ার কেউ পারবে না সময়টাকে থামিয়ে দিতে। এই জন্য যে জিনিসটা আমি কখনো পাবো না, যে জিনিসটা কখনো ফেরত আনতে পারবো না, এটা দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস। হীরা জহরত টাকা পয়সা ধন দৌলত এই সবকিছুর চাইতে মূল্যবান হলো সময়। আমি টাকা পয়সা ধন দৌলত যা কিছুই করি, এই সময়টাকে ব্যয় করেই করি, এই সময়টাকে কাজে লাগাই এগুলো আমি অর্জন করি। সময় যদি না থাকতো, সময় যদি আমার জীবন থেকে চলে যেত, সময় যদি আমার জীবনে না থাকতো, আমি যদি মারা যাইতাম, তাহলে এই জিনিসগুলো আমি অর্জন করতে পারতাম? সবকিছু হয় সময়ের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, প্রত্যেকটা মুহূর্তের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছেন। ইন্না বলছেন, ইন্না নিশ্চয়ই, আল ইনসান এখানে আলিফ লামটাকে বলা হয় আলিফ লামে ইস্তেগরাকি, অর্থাৎ মানব জাতি, প্রত্যেকটা মানুষ। ইনসান মানে সুনির্দিষ্ট কোনো মানুষ না, শুধু মুসলমান বা শুধু খ্রিস্টান বা শুধু ইহুদি এরকম না, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, পরবর্তীতে কয়েক দলকে আল্লাহ বের করে দিয়েছেন যে না, এরা ক্ষতির মধ্যে নাই। এখন আমরা ক্ষতির মধ্যে কিভাবে আছি? আমরা এই যে অক্সিজেন গ্রহণ করতেছি, আমাদের বাজেট হয়, সরকারের বাজেট হয় কয়েক লক্ষ কোটি টাকা। বাজেটটা কি বলতে পারেন? বাজেটটা হইলো যে আমার এই সামনে যে 1 বছর আসতেছে, এই জুলাই থেকে আগামী বছর জুলাই পর্যন্ত, এই 1 বছরে এই সারা বাংলাদেশের ভরণ পোষণ, ট্রানজিশন, আয় ব্যয়, বাণিজ্য, এই খাতে কত টাকা আমার আয় হবে আর কত টাকা ব্যয় হবে, এটার একটা ধারণামূলক অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দেওয়া, কল্পনা প্রসূত যে আমার এত টাকা আয় হইতে পারে আর এত টাকা ব্যয় হইতে পারে। তো আয়ের চাইতে যখন ব্যয় বেশি হয়ে যায়, ধরা হয়, তখন এটাকে বলা হয় ঘাটতি।
বাজেট ঘাটতি এত টাকার অভাব আছে এখনো, এটাকে আমরা কিভাবে আয় করব এটার পথ খুঁজতে হয়। তো যাই হোক, আমাদের ওইখানে আয় এবং ব্যয়ের একটা লিস্ট করা হয় যে আমাদের এই খাত থেকে এত টাকা আসবে আর এই খাতে এত টাকা ব্যয় হবে, এটাকে বলা হয় বাজেট। ঠিক একইভাবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একটা বাজেট আল্লাহ তৈরি করে রাখছেন, যে বাজেটটাকে বলা হয় তাকদীর। কি বলা হয়? তাকদীর, ভাগ্যলিপি। এটা হলো বাজেট। এটা হলো আমাদের দুনিয়ার 1 বছরের বাজেট। আর আল্লাহ তাআলা যে তাকদীর আমাদের লিখে রাখছেন, এটা হলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বাজেট। এই বান্দাটা, এই যে হেদায়েতুল ইসলাম, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয় মন বা কয় টন অক্সিজেন গ্রহণ করবে, এটা ওখানে লেখা আছে। ওই অক্সিজেন যদি আমি গ্রহণ করে ফেলি, আমার হায়াত শেষ হয়ে যাবে। এরপরে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কতটুকু মাছ, কতটুকু গোশত, কতটুকু ভাত, কতটুকু চাল, কতটুকু ডাল, কি কি খাবো, আর আমি কতগুলো শব্দ ব্যবহার করে কথা বলবো, কতগুলো কথা শুনবো, এর প্রত্যেকটা আল্লাহ সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করে রাখছেন। তা আমার মনে করেন আমার জীবনে, ধরে নিলাম আমি সারা জীবনে 1 টন চালের ভাত খাবো। এই যে আমি খাইতেছি, এখন প্রতিদিন খাইতেছি, আমার এই 1 টন চালের থেকে পরিমাণ বাড়তেছে না কমতেছে? আমার জন্য যে পরিমাণ অক্সিজেন বরাদ্দ রাখা হয়েছে, এটা বাড়তেছে না কমতেছে? যতই গ্রহণ করতেছে এটা কমতেছে। তাইলে এই বিবেচনায় দেখা যায় আমরা যারাই আছি দুনিয়াতে, সবাই ক্ষতির মধ্যে আছি, সবাই লসের মধ্যে আছি, সবকিছু গ্রহণ করতে 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 কমিয়ে ফেলতেছি। কিন্তু আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে এর মধ্যে থেকে 4 শ্রেণীর মানুষ তারা ক্ষতির মধ্যে নাই। কারণ কি? তারা যে সময়টা ব্যয় করে, যে অক্সিজেন গ্রহণ করে লসের মধ্যে আছে, চাল গ্রহণ করে লসের মধ্যে আছে, খাবার গ্রহণ করে, রিজিক গ্রহণ করে লসের মধ্যে আছে, তারা এই সময়টাকে আবার ব্যয় করে মুনাফার কাজ করতেছে। সেটা হলো কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। কাফিরদের, তারা সারা জীবন যত পরিশ্রম করুক, যত টাকা ইনকাম করুক, তাদের এই টাকায় কোনো কাজে আসবে না। দুনিয়াতে খাইতেছে, দুনিয়াতে যাইতেছে, দুনিয়াতে শেষ হয়ে গেল, শেষ, এটার কোনো লাভ মুনাফা নাই। কিন্তু আমরা, একজন মুমিন শুধু কালেমার সাক্ষ্য দিছে, এ যতগুলো ন্যাক আমল করবে, এটা কিন্তু তার জন্য ব্যাংকে জমা হইতেছে। তার জন্য কোথায় জমা হইতেছে? আখিরাতের ব্যাংকে জমা হইতেছে। কিন্তু মুমিন যদি কাবা শরীফ, 14টা কাবা শরীফও তৈরি করে দেয়, তার এই টাকা 1 টাকাও কোনো কাউন্ট হবে না, এটা লসের মধ্যেই আছে। কিন্তু মুমিন, 1 নম্বর শর্ত হলো একজন মুমিন যদি ঈমান আনে, তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা কাউন্ট হইতেছে, এটা জমা হইতেছে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তবে না, যারা ঈমান এনেছে তারাই ক্ষতির মধ্যে নাই। তো যাই হোক, একজন মুমিন, এই জন্য সময়টা আমাদের সবথেকে মূল্যবান জিনিস একজন মুমিনের জীবন। একজন মুমিন কখনো অনাহুত অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের মূল্য বুঝে কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা, একটা প্রবাদ আছে, সময়ের মূল্য বুঝে করেন যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। যারা সময়ের মূল্য দিয়ে কাজ করছেন, যথা সময়ের কাজ যথা সময়ে করেছেন, তারা জগতের মধ্যে স্মরণীয় হয়ে আছেন। প্রত্যেকটা মুহূর্তকে যারা কাজে লাগাইছেন। একজন, আমি টাইলস আনতে গেছি, পরে এই টাইলসের টাকা যিনি দিবেন, 50,000 টাকা দিচ্ছেন, তিনি রোজার মধ্যে ছাড়া টাকা দিবেন না। রোজার মধ্যে ছাড়া তিনি চাইলে কিন্তু আগেও টাকা দিতে পারতেন, তার কাছে ফান্ড ছিল, কিন্তু তিনি আগে টাকা দেন নাই। তো টাইলস আনতে গেছি, পরে ওনাকে বলছিলাম যে আমাদের রোজার মধ্যে টাইলস লাগবে, রোজার আগে ওই দাতা টাকা দিবেন না। তিনি বলতেছেন সমস্যাটা কি? রোজার আগে দিলে সমস্যা কি ছিল? আমরা দিলে এখন এটা ব্যবস্থা করে দিতাম, আগে ভাগে হয়ে যেত। আমি বললাম বিষয়টা আপনি যেরকম ভাবছেন এরকম না। দুনিয়াতে একজন মানুষ দেখবেন খুব চিন্তা ভাবনা করে, এই যে এখন যারা সিন্ডিকেট করতেছে, তেলের সিন্ডিকেট করে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। তেল কিন্তু আছে, মজুদ আছে, মন্ত্রী বলে, আমরা বিশ্বাস করি আসলেই আছে তেল। কিন্তু যারা তেলের ব্যবসায়ী আছে, এরা চিন্তা করছে তেলে যে সংকট দেখা দিছে ইরান যুদ্ধের কারণে, আগামী মাসে তেলের দাম সরকার বাড়াইবে, সুতরাং আমার এখন যে তেলটা আছে স্টকে রাখি, টাকা যখন এর দাম বাড়বে তখন আমি এটা বাজারে ছাড়বো। এই যে লাভের হিসাব করছে এই লোকটা। আমাদের মধ্যে যারা আছি, আমরা অনেক সময় ধান, গম, পেঁয়াজ, রসুন কিনে এটাকে এটা কি রাখা বলে? রাখি করা বলে, বা মজুদ করে রাখে। কেন রাখে? যখন দাম বাড়বে আমি তখন এটাকে বিক্রি করব, মুনাফা বেশি আসবে। এটা হলো দুনিয়ার, যে ব্যক্তি দুনিয়ার হিসাব করে, দুনিয়াতে লাভবান হইতে চায়, কিন্তু যে আখিরাতে লাভবান হইতে চায় তারও এরকম একটা হিসাব আছে। ওনাকে আমি বলছিলাম যে তারও এরকম একটা হিসাব আছে, সেটা হলো রোজার আগে টাকা দিলে এটা সাধারণ সওয়াব পাবে, কিন্তু সে এটাকে বরাদ্দ রাখছে, এটাকে এখন মজুদ করে রাখছে, যে যখন রোজা আসবে আমি রোজার মধ্যে দান করে 70 গুণ সওয়াব পাবো। তা আমি, যে দুনিয়ার হিসাব করে, দুনিয়াদার, সে দুনিয়ার হিসাব করে, কিন্তু যে লোকটা আখিরাত চায় সে আখিরাতের হিসাব করেই কাজ করে। শুধু দুনিয়ার হিসাব করেন আপনি, দুনিয়ার হিসাব করলে তবে না, আখিরাতের হিসাব করতে হবে আমাদেরকে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মূল্য বুঝে
আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের হায়াত, যে হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বেশি বেশি বারাকাত দান করুন, সকলে বলি আমিন। আরো আলোচনা ছিল কিন্তু আমাদের সময় শেষ। আমরা 3খানা আয়াত নিয়েছিলাম আজকে, যে এর উপরে মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করব। সময় প্রায় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী জুমাগুলোতে ধারাবাহিকভাবে এই আলোচনা আমরা করব ইনশাআল্লাহ।